গ্যাস্ট্রিকের সমস্যাটা কি গুরুতর? বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা গুরুতর নয়। তবে কি বলুন তো, সারাদিন যে আপনি কাজকর্ম করছেন তাতে ব্যাঘাত ঘটতে পারে এবং সারাদিন আপনি অস্বস্তি বোধ ফিল করতে পারেন। এই যে গ্যাস্ট্রিক সমস্যাটা পাকস্থলী এবং পাচনতন্ত্রে হয়ে থাকে, যার জন্য আপনি ফোলা ভাব, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এইসব অনুভব আপনি করতে পারবেন। সারা দিনটা পুরোপুরি খারাপ যেতে পারে এবং আপনি অস্বস্তি ফিল করতে পারেন। তার জন্য এই সমস্যাগুলোকে পুরোপুরি মিটিয়ে ফেলতে হবে। কিছু হোম রেমেডি এবং নিজের যদি জীবনযাত্রা পাল্টে ফেলা যায়, এই সমস্যাটাকে পুরোপুরি আমরা কিওর করতে পারি। গ্যাস্ট্রিক সমস্যার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে কিছু খাবার দাবার থাকে যেগুলো আমরা বেশি খেয়ে নিই, আবার কিছু খাবার দাবার থাকে আমরা কম খাই। প্রথম কারণ হচ্ছে খাদ্য তালিকা। খাদ্য তালিকার প্রথম পয়েন্টে আসি, কম আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবার বলতে যেরকম ফল, শাকসবজি, সুষম আহার যাকে বলা হয়, গোটা দানা শস্য, এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খাই না। যতটা আমাদের শরীরে দরকার সেই পরিমাণ মতো আমরা খাই না। তার জন্য আমাদের শরীরে বদহজম তৈরি করে, থেকে গ্যাস্ট্রিকের সমস্যাটা আসতে পারে। খাদ্য তালিকার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চর্বিযুক্ত খাবার এবং মশলাদার খাবার। এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এই খাবারগুলো খেলেই আমাদের শরীরে বিভিন্ন রকম শরীরের ভেতর জ্বালা ভাব, বমি বমি ভাব, গ্যাস, পেট ফোলা এইরকম সমস্যাগুলো তৈরি করতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যার দ্বিতীয় কারণ হচ্ছে মশলাদার এবং চর্বিযুক্ত খাবার। এই খাবারগুলো যদি এড়িয়ে চলা হয় তাহলে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারবো। এবার আসবো গ্যাস্ট্রিক সমস্যার দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর। জীবনযাপনের উপর নির্ভর করছে। জীবনযাপনের ফার্স্ট কারণ আসে বসে থাকার জন্য এই সমস্যাগুলো আসে। কোনো মানুষ বসে থাকে কাজের জন্য, অতিরিক্ত কাজের চাপে বসে থাকতে হয়। যেরকম অফিসের কাজ প্রচুর, তার জন্য নিজেকে মেনটেন করতে পারছেন না। অনেক মানুষ আছে কাজ নেই তাও বসে আছেন। এই রকম জীবনযাপনের জন্য গ্যাস্ট্রিকের সমস্যাটা আসতে পারে। লাইফস্টাইলের দ্বিতীয় কারণ, এটা হচ্ছে অত্যাধিক পরিমাণে অ্যালকোহল সেবন এবং ধূম্রপান করার জন্য এই সমস্যাটা আসতে পারে। তৃতীয় কারণ মানসিক কারণ। আপনার যদি মানসিক সমস্যা থাকে, ভালোভাবে ঘুম যদি না হয়, তাহলে গ্যাস্ট্রিক সমস্যাটা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিকের সব থেকে মেন কারণ হচ্ছে লাইফস্টাইল। আপনি যদি লাইফস্টাইল না চেঞ্জ করেন তাহলে এই সমস্যাটা কন্টিনিউ হতে থাকবে। 3 নম্বর কারণে আসি, এই সমস্যাটা মিডিল এজে হয়ে থাকে। এটা হচ্ছে চিকিৎসা বিদ্যা। ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণে আপনি আক্রান্ত হন তাহলে এই গ্যাস্ট্রিক সমস্যাটা আসতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে আপনার দীর্ঘস্থায়ী কোনো রোগ যদি আপনার শরীরে থাকে, যেরকম জিইআরডি, ইরিটেবল বাউল সিনড্রোম, সেলিয়াক ডিজিজ, এরকম যদি দীর্ঘস্থায়ী রোগ থাকে তাহলে আপনার গ্যাস্ট্রিক সমস্যাটা হতে পারে। গ্যাস্ট্রিক সমস্যার 4 নম্বর কারণ হচ্ছে মেডিকেশন। কিছু ওষুধ, যদি অ্যাসপিরিন নামক ওষুধ আপনি কন্টিনিউ গ্রহণ করছেন, তাছাড়া আপনি গর্ভনিরোধক ওষুধ মৌলিকভাবে গ্রহণ করেছেন, তাছাড়া কিছু অ্যান্টিবায়োটিক থাকে যেটা কন্টিনিউ আপনি করছেন, এছাড়াও নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যদি গ্রহণ করে থাকেন, এইসব মেডিকেশনের জন্য গ্যাস্ট্রিকের সমস্যাটাও আসতে পারে। গ্যাস্ট্রিক সমস্যার লাস্ট কারণ কি? সেটা হচ্ছে অন্যান্য কারণ। অন্যান্য কারণের ভেতর সব থেকে ফার্স্ট আসছে বয়স। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম শরীরের সমস্যাগুলো আসে। তার জন্য যে খাবারগুলো খাওয়া হয় সেই খাবারগুলো হজমই হয় না, মানে হচ্ছে বদহজম হয়ে যায়, তার কারণে গ্যাস্ট্রিক সমস্যাটা আসতে পারে। তাছাড়া বয়সের সাথে সাথে বিভিন্ন রকম কমপ্লিকেশন থাকে, সেই সব কারণের জন্যও গ্যাস্ট্রিক সমস্যাটা আসতে পারে। কারণের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জেনেটিক। আমাদের যদি পারিবারিকভাবে যদি গ্যাস্ট্রিক সমস্যাটা হয়ে আসছে তাহলে এই সমস্যাটা দূর করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জেনেটিক কারণেও গ্যাস্ট্রিক সমস্যাটা থাকতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা তো সবারই হয়ে থাকে, এর লক্ষণটা কি আমরা জেনে নেব। গ্যাস পাসিং হবে, বেলচিং, অস্বস্তি বোধ, পেট ফুলে যাওয়া, আবার কখনো মনে হচ্ছে যেন পেটটা ফাঁপা ফাঁপা লাগছে, পেটের মধ্যে একটা শক্ত ভাব, একটা গিট ভাব মনে হয়, কখনো বমি বমি ভাব, হেঁচকিও ওঠে, পেটে ব্যথাও হয়, কখনো বমি ফিল হয়, আবার পেট খারাপও হয়, পেটের আস্তরণের ভেতর মনে হচ্ছে ঘা হয়ে গেছে, খেতে যাব খাওয়ার ইচ্ছে একদমই নেই, পেটের মধ্যে একটা জ্বালা পোড়া ভাব, অস্বস্তি ভাব সব সময় লেগে আছে, তার সাথে তো অ্যাসিড রিফ্লাক্স আছে। এই সব লক্ষণ যদি থাকে পুরোপুরি গ্যাস্ট্রিকের লক্ষণ। এবার জানবো গ্যাস্ট্রিকের সমস্যাটা প্রতিরোধ করব কি করে। প্রতিরোধ করতে হলে প্রথম স্টেপগুলো যেগুলো ফলো করতে হবে, যে খাবারগুলো খাবো সেই খাবারগুলোকে ভালোভাবে চিপিয়ে যেন আমরা খাই। দ্বিতীয় পয়েন্টে আসবো, খাওয়ার সময় কথা বলাটা পুরোপুরি বন্ধ রাখলে ভালো, বা যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো।
প্লেটে খাবারটা নেব সেই খাবারগুলো খুব অল্প পরিমাণ হলে খুব ভালো হয়। যতটা আপনার খিদে পেয়েছে সেই পরিমাণের থেকে অল্প পরিমাণে খাবারটা আপনি রাখবেন। মনে তো হয় অনেকটাই খেয়ে নেব, পুরো প্লেট ভর্তি খেয়ে নেব। পুরো প্লেট ভর্তি করতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা হতে পারে। একটু কম রেখে খাবেন। তারপরে জানবো যে পানীয়গুলো আপনি এড়িয়ে চলবেন। অনেক পানীয় থাকে সুগার জাতীয়, কার্বনেট পানীয়গুলো এড়িয়ে চললে খুব ভালো হয়। বিশেষ করে ফ্রুট জুস, ফল যখন জুস করছেন তখন ফাইবারের পরিমাণটা অনেকটাই কমে যায়, যার জন্য জুস বানানোর সময়ও আমরা বেশি পরিমাণে সুগার দিয়ে দিই, চিনি দিয়ে দিই, যার জন্য এই খাবারটা পুরোপুরি বন্ধ রাখলে ভালো, বা যতটা সম্ভব এড়িয়ে চললে খুব ভালো হয়। তাছাড়া ধূমপান এবং অ্যালকোহল পুরোপুরি বন্ধ রাখলে ভালো হয়। প্রথম স্টেপে এইগুলো ফলো করতে হবে। গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করতে হলে যে সেকেন্ড পয়েন্টটা আছে খুব ভালোভাবে মেনটেন করাটা দরকার, সেটা হচ্ছে ডায়েট। আপনি যে প্রত্যেকদিন খাবারগুলো খাচ্ছেন কতটা পরিবর্তন করেছেন বা কতটা খাবারে ইনক্লুড করছেন সেটা একটা জানা দরকার আছে। আপনি যে খাবারগুলো খাবেন বেশি রাখবেন হাই ফাইবারযুক্ত খাবার, তার সাথে ফল, শাকসবজি, গোটা দানা শস্য, সুষম আহার যাকে বলা হয় ব্যালেন্স খাবার, ব্যালেন্স ডায়েট। এই খাবারগুলো খেলে হজমে সাহায্য করবে। তৃতীয় পয়েন্টে আসি, খাবার যখন খাবেন অতিরিক্ত না খাওয়া। সকালে, দুপুরে, রাতে আমরা 3 বেলাই খাই এবং বেশি পরিমাণে খাই, তাতে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায়। এটা না করে 3টা বড় মিল নিন, 2টো ছোট মিল নিন, তাহলে আপনার খাবার পুরোপুরি ব্যালেন্স থাকবে। যে খাবারগুলো ফ্যাটযুক্ত থাকে, চর্বিযুক্ত থাকে, এই খাবারগুলো পুরোপুরি বন্ধ রাখতে হবে। তাছাড়া মশলা কিন্তু খুব ভালো। মশলাযুক্ত খাবার খেলে শরীরে বিভিন্ন রকম ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে। সমস্যাটা হচ্ছে মশলা তো ভালো, মশলা যখন প্রচুর পরিমাণে অয়েল এবং পোড়া হয়ে যায় সেই খাবার শরীরের উপর এফেক্ট আসতে পারে। এই জন্য মশলা যখন খাবেন তখন ভেবে চিন্তে খাবেন, তাহলে এই পরিবর্তনটা যদি করা হয় তাহলে পুরোপুরি আপনার শরীরটা ভালো থাকবে। তাছাড়া গ্যাসের সমস্যা থেকেও আপনি দূরে থাকবেন। বডিকে পুরোপুরি হাইড্রেট রাখাটা খুব দরকার। এই জন্য সারাদিনে 8 গ্লাস জল পান করবেন, তাহলে আপনার শরীর সবসময় হাইড্রেট থাকবে। এবারে জানবো ঘরোয়া প্রতিকার। গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে হলে ঘরোয়া প্রতিকার প্রথমেই আপনাকে ফলো করতে হবে। প্রথমে যে হোম রেমেডিটা জানবো সেটা হচ্ছে আদা। রান্নাঘরে সবসময় আদা থাকে। সকালে খালি পেটে আদা চা খান, তাহলে দেখবেন অনেকটা উপশম আপনি পাবেন। দিনের অন্যান্য সময়ে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, 1 টুকরো আদা চিপিয়ে খান, দেখবেন অনেকটা গ্যাসের সমস্যাটা আপনি মিটিয়ে ফেলতে পেরেছেন। দ্বিতীয় হোম রেমেডিটা হচ্ছে মৌরি। রাতের ঘুমানোর আগে মৌরিটাকে জলে ফেলে দিন, সকালবেলায় হলে মৌরি পান করুন, দেখবেন আপনার অনেক সমস্যা মিটে গেছে। তাছাড়া মুখ শুদ্ধি হিসাবে মৌরি খেতে খুব ভালো লাগে। আপনার যদি প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয় তাহলে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার পরে আপনি 1 টেবিল স্পুন বা হাফ টেবিল স্পুন খেতে পারেন। এমভাবে কালো জিরেরও একই কাজ। কালো জিরেও যদি আপনি দুপুরে খাওয়ার পর বা রাতে খাওয়ার পর হাফ টেবিল স্পুন যদি খান, আপনার গ্যাসের সমস্যাটা প্রায় আপনি সারিয়ে ফেলতে পারবেন। একদিন খেলে হবে না, আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। এই 3টে যে হোম রেমেডি হচ্ছে পুরোপুরি আমাদের ঘরেই থাকে, রান্নাঘরে সব সময় কাজে লাগে। অ্যালোভেরা জুস, এটা আপনার অপশন। আপনি যখন কোনোদিনও কাজে যাচ্ছেন না, সকালবেলা সবসময় বাড়িতে থাকছেন, কিছুটা সময় বাড়িতে কাটাচ্ছেন, সেই দিন আপনি অ্যালোভেরা জুসটা পান করতে পারেন। অ্যালোভেরা জুস খেলে পাকস্থলীর আবরণ প্রশমিত করতে সাহায্য করে, প্রদাহ কম করতে সাহায্য করে। অনেক সময় গ্যাসের সমস্যাটা ওই দিকেই নিয়ে যায়, প্রদাহ সৃষ্টি করে। তো অ্যালোভেরা জুস যদি পান করেন তাহলে প্রদাহ কম করতে সাহায্য করবে। তাছাড়া আপনি পেপারমিন্ট চা যদি খান, পেপারমিন্ট খুবই উপকারী, হজম করতে সাহায্য করে। তো পেপারমিন্ট চা খেতে পারেন, বা পেপারমিন্টের ক্যান্ডি পাওয়া যায়, চকলেট হিসাবে আপনি খেতে পারেন। রান্নাঘরে অ্যাপেল সাইডার ভিনিগার থাকে, তাহলে তো আর কথাই হবে না। অনেকের কাছে অ্যাভেলেবল থাকে, অনেকের কাছে অ্যাভেলেবল থাকে না। যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে অ্যাপেল সাইডার ভিনিগার একবার হলেও ব্যবহার করবেন। সকালবেলায় হালকা উষ্ণ গরম জল করবেন, তাতে 1 টেবিল স্পুন অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করবেন, পরে পান করবেন, দেখবেন 1 সপ্তাহ করবেন আপনার অনেকটা শরীরের বিভিন্ন রকম ভাবে চেঞ্জেস এসছে। তাছাড়া আপনাকে হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে। সকালবেলা যদি কলা খাওয়া যায় আরো বেশি ভালো উপকার পাওয়া যায়। জল পান করতেই হবে সারাদিনে 8 গ্লাস বা তারও বেশি। নিয়মিত ব্যায়াম করতে হবে।
এইগুলো আপনি যদি কন্টিনিউ করে থাকেন আপনার গ্যাসের সমস্যাটা প্রায় মিটিয়ে ফেলতে পারবেন। হোম রেমেডি শেয়ার করলাম, যে হোম রেমেডিগুলো খুবই উপকারী। সবসময় যে হোম রেমেডি আপনার কাছে অ্যাভেলেবল থাকবে সেইভাবে আপনি খাবেন। নিজেকে পরিবর্তন আনা যায়, খাদ্যাভ্যাস চেঞ্জেস, লাইফস্টাইল চেঞ্জেস, কিছু মেডিকেশন চেঞ্জেস যদি করা যায়, তার সাথে এই হোম রেমেডি যদি কিছু যোগ করা যায়, তাহলে দেখবেন পেটের সমস্যাটা অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন। তার সাথে সাথে গ্যাসের সমস্যাটা দূর হবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।